বাঙালি হিন্দু সাংসদ ত্রিশেক রয়েছে, কিন্তু একজনই ক্যাবিনেটে স্থান পাননি। কোন উচ্চপদস্থ পদে বাঙালিদের স্থান নেই। পরিকল্পিতভাবে বাঙালিদের বঞ্চনা করা হচ্ছে, কিন্তু বুঝে উঠতে পারছেন না সঠিকভাবে। আসামে হুবহু গলা জেরে বলা হয় বরাক ব্রহ্মপুত্র সম অধিকার, কিন্তু বরাকের মেধাবীরা চাকরি পান না। ব্রহ্মপুত্র উপত্যকা থেকে আনা হয় চাকরিজীবীদের। তাই বাঙালির স্বার্থে কংগ্রেস পার্টির পক্ষে রায় দিতে আহ্বান। আজ সাংবাদিকদের সামনে মতামত ব্যক্ত করতে এভাবে উল্লেখ করেন বার্ষিক সংখ্যালঘু বোর্ডের মুখ্য উপদেষ্টা সুদীপ ঘোষ। যেহেতু বার্ষিক সংখ্যালঘু বিভাগের উদ্যোগে করিমগঞ্জে সাংবাদিক সম্মেলনের আয়োজন হয়, তাতে অতিথি হিসাবে উপস্থিত থেকে সাংবাদিকদের সামনে মত ব্যক্ত করেন সুদীপ বাবু। হিন্দু বাঙালিদের স্বার্থে কংগ্রেস অনেক কিছু করেছে, তাই কংগ্রেসের তুলিতে ভোট দিতে সবার কাছে আহ্বান। বার্ষিক সংখ্যালঘু বিভাগে আরক মুখ্য কর্মকর্তা সুকান্ত ভট্টাচার্য, অন্যান্যের মধ্যে মানবেন্দ্র মালাকার, দীপঙ্কর ঘোষ, তাপস পুরকায়স্থ প্রমুখ বক্তব্য রাখেন। আমাদের পার্টি, আমি বলবো যে আরও যে দুটি দল আছে, বিজেপি বলুন, এআইডিএ বলুন, তার থেকে অনেক ভালো। তিনটায় যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের ক্যান্ডিডেট ভালো এবং ক্যান্ডিডেটের যে দিকগুলো থাকা দরকার সব দিকেই আমাদের ক্যান্ডিডেট আছে। আজকে লোকসভায় দাঁড়িয়ে যদি কথা বলতে হয়, একমাত্র হাফিজুর রহমান কবি বিরাটভাবে আইন নিয়েও কথা বলতে পারেন এবং তিনি আগেও এই আইএনবিটি নিয়ে গোটা বিলটা নিয়ে তিনি কিন্তু সরব হয়েছে। অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। তাই আমি বলবো করিমগঞ্জবাসী এবং জনসাধারণকে যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টি ইন্ডিয়া জুটে হাফিজ আহমেদ সাহেবকে বিশাল জুটে এই করার জন্য। আজকে দেখেন যে নরেন্দ্র মোদী সবসময় বলে থাকেন যে 70 বছরে কংগ্রেস কে দিয়েছে। আমি বলবো 70 বছরে কংগ্রেস দিয়েছে। আজকে নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী যেখানে জন্ম হয়েছে সেই হসপিটালটা কে দিয়েছে? আজকে তিনি যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলটা কে দিয়েছে? আজকে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয়েছে সেই বিশ্ববিদ্যালয়টা কে দিয়েছে? আজকে তো কংগ্রেস দিয়েছিল বলে আজকে তিনি বেচতে পারছেন। আজকে এয়ারপোর্ট বেচছেন, বিভিন্ন জিনিস তিনি বেচছেন। তিনি কিনছেন কি? কিনছেন শুধু ইডি কিনছেন, সিবিআই কিনছেন, মিডিয়া চ্যানেল কিনছেন, তিনি কিনছেন আর বিক্রি করছেন সব ভালো জিনিস কংগ্রেসের সব বিক্রি করে। আজকে এসব বলে লাভ নেই। তো আজকে জনগণ বুঝতে পেরেছে, যার জন্য প্রথম ফেজে 102টা নির্বাচন হয়েছে। একটা সমীক্ষা আমরা একটা সমীক্ষা আমরা দেখেছি, যেটা কিন্তু টিভিতে বা অন্য কিছু নয়। আমরা দেখেছি যে 102টার মধ্যে প্রায় 66টা ইন্ডিয়া জুটের দখলে যাবে। আজকে যার জন্য ওনাদের মাথা গরম হয়ে গেছে, বারবার শিলচরে আসছেন, করিমগঞ্জে আসছেন। শিলচরে এসে কালকে অমিত শাহজি রোড শো করেছেন, কিন্তু দেখবেন সেখানে তো ইয়ে নেই। সেখানে গ্রামের মানুষ খুব কম গ্রামের মানুষ। আজকে হেমন্ত বিশ্ব শর্মা এখানে আসছেন, উনি তো বলে দিয়েছে যে করিমগঞ্জ এবং নোয়াগাঁও টাফ সিট, তিনি কিন্তু বলে স্বীকার করে দিয়েছেন। তারপর বিজেপি ভাইরা ওরা দৌড়াদৌড়ি করছেন, আর পরে লাভ নেই। তো ওনাদের যে নেতা তিনি বলে দিয়েছেন। তাই আজকে বিশেষ বলবো না আমি ওনাদের প্রেক্ষাপটে কিছু বললেন। আমি সর্বভারতীয় প্রেক্ষাপটে বলতে চাই, বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু নরেন্দ্র মোদী কার মূর্তি বানালেন? সর্দার বল্লভভাই প্যাটেল। আপনারা জানবেন প্রায় 30টার মতো এমপি আছে, বাঙালি হিন্দু এমপি, একটাও কিন্তু ক্যাবিনেট মন্ত্রী নেই। এইবারও নেই, গতবারও ছিল না। সুরজিৎ সিং আলুওয়ালিয়া একটা সিনিয়র কংগ্রেসের সময় এমপি ছিলেন, মিনিস্টার ছিলেন, উনি বিজেপির এমপি 2বার, তাকেও মন্ত্রী করা হয়নি। বিজেপি পরিকল্পিতভাবে হিন্দু বাঙালিদের বঞ্চনা করছে, কিন্তু হিন্দু বাঙালিরা বুঝতে পারে কোনো উচ্চ পদে কোনো হিন্দু বাঙালিকে বসানো হয়। ঠিক একই দৃষ্টান্ত আমরা আসাম সরকারের কাছেও দেখতে পাই। তারা বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভয়াম সব কিছু বলে, কিন্তু বরাকের লোক একটাও চাকরি পায়নি, স্টেট সেক্রেটারি হোক বা ভালো কোনো উচ্চ পদে হোক। উপরন্তু দেখা যাচ্ছে বরাক ভ্যালিতে বাইরের থেকে লোক এসে চাকরি করছে। ভালো কথা, করতে পারে, সবাই সব জায়গায় করার অধিকার আছে, কিন্তু বরাক ভ্যালিতে যে এত আনএমপ্লয়েড ইউথ আছে, তাদের সংস্থাপন করার কিন্তু কোথাও কিছু পরিকল্পনা গ্রহণ করে। এই সব মর্মে আমরা আশা করব এবার বরাক ভ্যালির হিন্দু বাঙালিরা একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে
ভোটদান করবে এবং আমাদের দুজন প্রার্থীকে জয়লাভ করাবে। কংগ্রেসের সাথে একসময় খুব নিবিড় সংযোগ ছিল। আজকে অসম আন্দোলনের সময় যখন আসাম উত্তপ্ত, তখন কিন্তু সন্তোষ মন্দের বা কংগ্রেসের নেতৃত্বের সহযোগে অসমের সংখ্যাগরিষ্ঠরা 1971-কে কিন্তু ভিত্তিবর্ষ করেছিলেন এবং ওনারা মেনেও নিয়েছিলেন যে 1971 পর্যন্ত যারা আসবেন তারা একই অধিকার পাবেন। কিন্তু এখন কিন্তু আমরা একটু অন্যরকম দেখছি, কোথাও ভূমিপত্র সংজ্ঞা আসছে, বলা হচ্ছে 1951, এবং এই সংজ্ঞাটা কোনো কিছু এখন পর্যন্ত ক্লিয়ার বলে কোনো কিছু দেওয়া হয়নি, যার জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণরা একটু সংখ্যায় ভুগছেন। এবং আজকে যে আমরা সংখ্যালঘু বিভাগ থেকে এসেছি, ভাষিক সংখ্যালঘু, এই ভাষিক সংখ্যালঘু বিভাগ কিন্তু তরুণ গগৈ সরকারের সময় সৃষ্টি। যেহেতু অসমের গরিষ্ঠ সংখ্যক অসমিয়ার পরে প্রধান জাতি হিন্দু বাঙালিরা, এই জন্য তরুণ গগৈর সময় এই লিঙ্গুইস্টিক মাইনরিটি ডিপার্টমেন্ট ভাষিক সংখ্যালঘু বিভাগ গঠন করা হয়েছিল। এবং আমাদের যুব সংঘের যে পত্রিকার স্বত্বাধিকারী বিজয় কৃষ্ণনাথ শিলচরের প্রখ্যাত, সবাই জানে ওনার নাম, ওনাকেই সারা আসাম ভাষিক সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান দেওয়া হয়েছিল। এবং আমরা দেখেছি যে কংগ্রেস থেকে বরাক থেকে সবসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিল দিল্লিতে, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিল, এবং বরাকের নেতৃত্বের একটা আলাদা নেতৃত্ব ছিল বরাকের হাতে, যেটা ক্রমশ বরাক থেকে হারিয়ে যাচ্ছে। আমরা চোখে দেখছি যে এটা ক্রমশ বরাক থেকে সরে যাচ্ছে, বরাকের যেটা লোকাল মানুষের নেতৃত্ব। এবং আগামী বিধানসভাতেও বরাক 15 থেকে 13টা আসন হয়ে গেছে। তো বরাকের সেখানে বিধানসভার দাবিটাও, বরাক ব্রহ্মপুত্র উপত্যকার যেটা সমন্বয় ছিল, সেইখানে বরাকের দাবিটা একটু কমে যাবে। তো অন্যরা অনেক কিছু বলবেন, এই জন্য আমি আর কিছুতে বলছি না। আমি বলবো কংগ্রেসের যে হিন্দু বাঙালির জন্য একসময় করেছে বা সরকারে থাকতে যতখানি করে গেছে, এই জন্য বরাকের হিন্দু বাঙালিদের ভোটটা কংগ্রেস প্রার্থীদের পাওয়া উচিত। এবং আমরা আশা করছি যে শিলচর সংসদীয় কেন্দ্র এবং করিমগঞ্জ সংসদীয় কেন্দ্র থেকে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে। এবং শুধু আমি সংখ্যালঘু ভাষিক সংখ্যালঘু বিভাগে ভাইস চেয়ারম্যান, বিশেষ করে আমি বরাকবেলি নিয়ে আমি কথা বলছি। আজ জাস্ট কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, এসেই বললেন দুটি লুঙ্গির ভোট চাই না, আমরা জিতব। বাঙালিকে কিভাবে অপমান করছে। আজকে বিজেপির যারা নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, সবাই তো বাঙালি, আপনারা সাংবাদিক সবই তো বাঙালি। এই বাঙালি বারবার অপমান করা হয়। আজকে বরাকবেলি থেকে 2টা সমষ্টি বিলুপ্ত করা হয়েছে। বাঙালি 2টা ডেভেলপমেন্ট শেষ, বাঙালি 2টা পাওয়ার শেষ। আর এই বড় বড় কথা প্রতিশ্রুতি প্রয়োজন। আজকে স্বয়ং সিএমের পায়ের নিচের মাটি নাই, যার জন্য বরাক সফরে 1 সপ্তাহের মধ্যে 2বার প্রোগ্রাম। তবে এইবার আমরা ভোটের মধ্যে পাশকে দেখাবো। শিলচর এবং করিমগঞ্জ দুটোটা সিটি আমাদের 2 লক্ষ ভোটের ডিফারেন্সে জিতিয়ে দেবো। ধন্যবাদ। এসেছি এবং আমাদের কমিটির সবাই ভাবলেন যে আপনাদের সাথে একটা বার্তালাপের দরকার আছে, এই জন্য আজকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আর আমাদের এখানে বিভিন্ন বক্তারা আছেন, রাজ্যিক পর্যায়ের উপদেষ্টা আছেন, ভাইস চেয়ারম্যান আছেন মালাকারদা, ওনারা এসব নিয়ে আলোচনা করবেন। তো আমি আমাদের উপদেষ্টা সুদীপ ঘোষ স্যারকে বলছি, আমরা